আজকে ছেলেরা বেরিয়ে যাওয়ার পরেই কর্তামশাইও বাজার দিয়ে চলে গেছে। আজকে এরকম বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, গোটা মাছ। এখন আমার কাটতে হবে, কাটিয়ে নিয়ে এলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু কাটিয়ে নিয়ে আসেনি আমাকেই কাটতে হবে। এখন বটিটা আর ঝাঁঝরিটা নিতেই ভুলে গেছি। আর স্নানের আগে যদি এই কাজগুলো করে নেওয়া হয় সব থেকে বেশি ভালো হয়, জানো। স্নান টান করে আর এই মাছ টাছ একদম কাটতে ইচ্ছা করে না। চলো মাছগুলো আগে কেটে নিয়ে ধুয়ে বেছে নিই। মাছটা সবে কাটা শুরু করেছি আর এই যে এসে গেছে মহারানী। কি হলো কি হলো? এই কেউ নেই ঘরে, এখানে এটা নিয়ে যাবি? হ্যাঁ, কি বলতে চাইছিস? এখন আমার কাটা হয়নি, মাছ কাটি তারপর। কি বলছিস? হ্যাঁ বস, চুপ করে বস ওখানে, ওখানে বস। আমি কাটি তারপর, কাটলে তারপর দেব। তোর একটা ছবি তুলবো, ছবি তুলবো তোর একটা। কি বস, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি করে নিই আগে। ব্যাস, মাছ দুটো আমার সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর ও এমন করছে হাতের কাছে বারবার, আর একটু হলে আমার হাতটাই কেটে যেত, জানো। এই দেখো, এইখানটাই আমি কেটে ফেলেছি, খাবলে দিয়েছি একদম। আঁশটা ছাড়ানোর সময় এমন হাতের কাছে ছুটে এসেছে, লেজাটাই কেটে গেল। ভাগ্যিস, তা নাহলে এখন আমার হাতটাই বাদ হয়ে যেত। আর দুটো মাছের খালি ডিম বেরিয়েছে, দেখো 500-র মতো মনে হয় ডিমই বেরিয়েছে। যা, সব যতক্ষণ আমি কেটেছি কাটা পোটা সব খেয়েছে বসে বসে, তাও এমন করে যাচ্ছে। চলো, ডিমটার কিছু বানাবো না আজকে, ডিমটা রেখে দিই। এটা একদিন বড়া করা হবে, আর নয়তো পাকা তেঁতুল দিয়ে একটুখানি ওই অম্বল করা হবে। এই ডিমের অম্বল খেতে খুব ভালো লাগে কিন্তু পাকা তেঁতুল দিয়ে, তার জন্য এটা রেখে দেবো।